মেলা কথাটি মনে হলেই কেমন যেন শৈশবে ফিরে যেতে মন চায়। মনে হয় ইস, যদি ছোট থাকতাম তাহলে কতই না ভালো হতো। সে আগের মতন মেলায় যেতে পারতাম, ছোট পোলাপানের মতন খেলতে পারতাম, খাবার কিনতে পারতাম, খেলনা কিনতে পারতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কারণ এখন তো আমরা অনেক বড় হয়ে গেছি। আর এতটাই বড় হয়ে গেছি যে মেলার অনুভূতি, মেলার আনন্দটাই এখন আর আমাদের মাঝে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো খাবারগুলো দেখে কি গাইস করতে পারছেন যে কোথা তো দোকান থেকে কিনে নিয়ে এসেছি? আসলে না, আমাদের এইখানে রথযাত্রা হয়। আর এই রথযাত্রাটা আসলে কম বেশি সবাই চিনে থাকেন, কারণ এটা একটা হিন্দু ধর্মের একটা অনুষ্ঠান। রথযাত্রা, হিন্দুরা এই রথ নামিয়ে তাদের একটা অনুষ্ঠান করে, কিন্তু সেই অনুষ্ঠানে অনেক দোকানপাটি বসে, যাকে আমরা মেলা বলে চিনি। তো সেই মেলা থেকে আমার নানা ভাই এই খাবারগুলো নিয়ে এসেছে। তো যত যাই হোক না কেন, টাকা থাকুক বা না থাকুক, আমার নানার এই অভ্যাসটা খুবই ভালো। মানে যেখানেই যাক না কেন খালি হাতে কখনো ফিরে আসে না। তো এই খাবারগুলো আমার নানা নিয়ে এসেছে আমার জন্য, যেহেতু আমি এখন টুকিটাকি সব কিছুই খাই, এই কারণে এইগুলো নিয়ে এসেছে। তো আমি তো মেলায় যাই নাই, তো আমার নানা গিয়েছিল, তো বলছে তোর জন্য কি কি আনবো। তো আমি বলেছিলাম আমার জন্য কিছু আনতে হবে না, তুমি যা খাও তাই নিয়ে এসো। কিন্তু সে কি আর খায়, সে তো সবার জন্যই চিন্তা করে। তো দেখুন এখানে কতগুলো খাবার নিয়ে এসেছিল। তো শুধু এইগুলোই না, একে একে দেখতে থাকুন, অনেকগুলো আছে। তো এখানে অনেক রকমের খাবার আছে, নিমকি আছে, মিষ্টি নিমকি আছে, চানাচুর আছে, খুরমা আছে, কদমা আছে, আর হচ্ছে মানে কি যেন বলে, বাদাম আছে, আরও হচ্ছে রসুন খাজা, যেগুলো সবাই রসুন খাজা নামেই চেনে, মানে রসুনের মতন কোয়া কোয়া, সেইগুলো দেখা যায়। শুধু এই খাবারগুলো না, এরকম আরও অনেক খাবার এনেছে। তো এগুলো তো আমার নানা ভাই এনেছে। আর সন্ধ্যার সময় আমার মা আর আমার বোন গিয়েছিল, কারণ মেলায় তারা মেলা করতে যায়নি, সাংসারিক কাজে মহিলাদের কিছু জিনিসপত্র লাগে, যেমন চালন কুলা। তো আমার আফা মূলত গিয়েছিল একটা চালা কিনতে আর একটা কুলো কিনতে। তো সেইখান থেকে আমার আফা আসার সময় আমার জন্য খাবার নিয়ে এসেছিল, বাচ্চাদের জন্য খেলনা নিয়ে এসেছিল, আরও অনেক কিছু নিয়ে এসেছিল। যেহেতু আমি যাইনি, তার কারণে আমার জন্য তারা খাবারটা নিয়ে এসেছিল। আর এদিকে দেখুন এখানে কতগুলো খাবার হয়েছে। তো এই সব খাবার তো আমি একদিনে খেতে পারবো না। তো আমার নানা বলেছে তুই এইটা রেখে দিস, আস্তে আস্তে খাস। তো আমার মাও বলেছে যে এগুলো রেখে দিয়ে অনেক দিন খেতে পারবি। তো আমার মাও আসার সময় আমার জন্য খাবার নিয়ে এসেছিল। তো সেইগুলো তো এখন আর খেতে পারবো না, তো সমস্তগুলো এখন আমি আবার ব্যাগে করে উঠে রেখে দেবো, যখন যেটা খাবো সেটা নিয়ে আসবো। তো আমার কাছে এইখান থেকে বেশি ভালো লাগে নিমকি খাজাটা, মানে নিমকি অনেক ভালো লাগে, আর খুরমাটাও ভালো লাগে। তো মিষ্টি জাতীয় খাবার আমার বেশি একটা ভালো লাগে না, তো এর কারণে মিষ্টি বেশি আনিনি। আর এইদিকে আমার আফা দেখুন কি কি নিয়ে এসেছে, সেগুলো দেখতে থাকুন। আর যারা আমার ভিডিওটি এখনও দেখেননি, নতুন দেখছেন, অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এইদিকে আসার সময় আমি যেহেতু চটপটি পছন্দ করি, তো আমার আফা যে চটপটি নিয়ে এসেছিলো সেটা আমি বাড়িতে এনে মানে বাটিতে ঢেলে নিয়ে খাচ্ছি। আর এদিকে বাচ্চাদের যে বল এনেছে, কি খেলনা নিয়ে এসেছে, আর দুইটা খেলনা এনেছে, একটা আমার ভাতিজার আর একটা আমার বোনের ছেলের। তো দেখুন এইখানে বাচ্চারা খেলনা নিয়ে খেলা শুরু করছে। আসলে এমনটাই হয়, বাচ্চারা যখন নতুন একটা জিনিস দেখে সেগুলো নিয়েই খেলা শুরু করতে, যতক্ষণ না সেটা ভাঙবে ওদের শান্তি হয় না। তো এইদিকে ওরা খেলা শুরু করে দিচ্ছে। আর এইদিকে আমার আফা যে আমার জন্য চটপটি এনেছে সেটা আমি বসে বসে খাচ্ছি। তো আমার তো আর খেলার বয়স নেই যে আমি খেলবো, এর জন্য আমি বসে বসে খাচ্ছি। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।